বিগত 2023 সালে নোয়াখালীতে সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়। আমরা 2023 সাল থেকে এই বরাদ্দকৃত ট্রেন নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করা সত্ত্বেও আমাদের এই ট্রেনটি দেওয়া কোন অদৃশ্য কালো হাতের কারণে আমাদের ট্রেনটি দেওয়া হচ্ছে না আমাদের জানা নেই। আমরা 5 আগস্টের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ঢাকায় যে আমাদের রেল উপদেষ্টা জনাব ফজল করিম সাহেব ওনার কাছে আমাদের ছাত্র প্রতিনিধি পাঠানো হয়েছে যে আমাদের যে বরাদ্দকৃত ট্রেন এই ট্রেনটি যেন দেওয়া হয়। সেক্ষেত্রে আসে উনি আমাদেরকে তখন আশ্বস্ত করেছিলেন যে আপনাদের ট্রেন আপনাদেরকে দ্রুত দেওয়া হবে, কিন্তু ওনার আশ্বস্ত অনুযায়ী উনি কোনো প্রকার কাজ করতে পারে নাই। আমরা আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা রেলওয়ের ডিজি মহোদয়ের কাছে বারবার আমরা শরণাপন্ন হয়েছি, উনিও আমাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেন নাই। এরপর ফজল করিম সাহেব যখন নোয়াখালী সফর করেন, আমরা আমাদের ছাত্র প্রতিনিধিরা আমরা প্রায় 1 থেকে 150 জন ছাত্র একসাথে ওনার কাছে লিখিত আকারে আমরা নোয়াখালীতে আমাদের যে বরাদ্দকৃত ট্রেন এই ট্রেনটি আমরা চেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় উনি আমাদেরকে তখন আশ্বস্ত করলেও আমাদেরকে এখন পর্যন্ত ট্রেন দেওয়া হচ্ছে না। যে আমরা রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমরা রাস্তায় নামতে চাই নাই, আমরা তাদেরকে সিটির মাধ্যমে আমরা তাদেরকে যে সঠিক পন্থা আছে এই সঠিক পন্থার মাধ্যমে আমরা ট্রেন চেয়েছি, কিন্তু আমাদের বরাদ্দ হওয়ার ট্রেন আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন ট্রেন দেওয়া হচ্ছে, কিন্তু নোয়াখালী বৈষম্য শিকার। আমরা মনে করি এই নোয়াখালীতে ট্রেন না আসার পিছনে কোনো না কোনো অপশক্তি কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা নোয়াখালীবাসী এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নোয়াখালীর মানুষের যে দীর্ঘদিনের প্রাণের দাবি রয়েছে, নোয়াখালীতে প্রায় আমাদের 1 কোটি মানুষ বসবাস করে, সেই নোয়াখালীর প্রাণের দাবি সুবর্ণচর এক্সপ্রেস আমাদেরকে দিতে হবে। আপনারা জেনেছেন বিগত সরকারের সময় এটি বরাদ্দ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত নোয়াখালীতে যাত্রী হয়রানি মুক্ত আমরা হতে পারিনি। তাই অনতিবিলম্বে আমরা বলতে চাই, রেলপথ যে উপদেষ্টা রয়েছেন রেল মন্ত্রণালয়ের, উনি আগামী 48 ঘন্টার মধ্যে আমাদেরকে বলতে হবে যে উনি আমাদের জন্য ট্রেন কবে ব্যবস্থা করবেন। অন্যথায় আমরা আমাদের দাবি চালিয়ে গিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য নোয়াখালীর যে রেলপথ রয়েছে সেটি আমরা বন্ধ ঘোষণা করতে আমরা বাধ্য হব। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলে দিতে চাই, নোয়াখালীর প্রতি যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য মুক্ত নোয়াখালী গঠন করার জন্য, নোয়াখালীর মানুষের অধিকার আদায়ের জন্য আমরা বিপ্লবী ছাত্র জনতা এই সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন নিয়েই আমরা ঘরে পড়ে যাবো ইনশাআল্লাহ। আমি ওই অবরোধের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি, ওনারা বলছে আমরা বিষয়টা দেখতেছি।